রাঙামাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সচল করার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র। অসম, মিজোরাম, ত্রিপুরা সীমান্তবর্তী দুর্গম রাঙামাটি এলাকার হাজারো মানুষের একমাত্র ভরসা রাঙামাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে স্থাপিত হলেও চিকিৎসক ও কর্মী সংকটে এটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অচল। করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতা ও সমাজসেবী পঙ্কজ নাগ এই জনদাবিকে সামনে রেখে সক্রিয় হয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ স্মারকপত্র প্রেরণ করেন। শ্রীভূমি জেলা সদর সিভিল হাসপাতালে নবনিযুক্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক মতীন্দ্র সূত্রধরের হাতে আনুষ্ঠানিকভাবে স্মারকপত্রটি তুলে দেন। অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রটিতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং সহকারী কর্মী নিয়োগ করে এটিকে সম্পূর্ণভাবে সচল করা হোক, যাতে সীমান্তবর্তী এলাকার মানুষ সরকারি স্বাস্থ্যসেবা পেতে পারেন। স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল এবং বিরোধী নেতা দেবব্রত শইকিয়ার কাছেও পাঠানো হয়েছে। আজকে আমরা এসছি পাতারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত রাঙ্গামাটিতে একটি পিএসসি সেন্টার, যেটা বোধ 2014 সালে এটার ওপেনিং হয়, কিন্তু আজকের দিনে এই পিএসসি সেন্টারটি কর্মীর অভাবে বন্ধ রয়েছে। তো এটা আশ্চর্যজনক ঘটনা, যেহেতু 2006 সালে তৎকালীন ইউপিএ সরকার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য এনআরএইচএম স্কিমটি চালু করে এবং তার মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার একটি প্রকল্প হাতে নিয়েছিল। সেই অনুসারে পাতারকান্দির রাঙ্গামাটিতে একটি পিএসসি সেন্টার গড়ে ওঠে। তো আজকের দিনে আশ্চর্যজনক, সেই পিএসসি সেন্টারটি বন্ধ রয়েছে, পরিত্যক্ত অবস্থায় রয়েছে কর্মীর অভাবে। সেই সামান্যতম চিকিৎসা ব্যবস্থা করিমগঞ্জ সরকারি হাসপাতালে ছিল না। এরা ফেসবুকে বড় বড় কমেন্ট দিয়ে দায় সারেন। এখানে যদি সত্যিকারের ওনারা করতে হতো, জিএমসি থেকে স্পেশাল মেডিকেল টিম এনে এদের চিকিৎসা করাতে পারতেন। তাই আমরা স্থির করেছি আগামী দিনে নিয়ে আমরা বৃহত্তর